বিশাল বড় সি বিচ আছে আমাদের কক্সেস বাজার, যেটা কিনা আমাদের পাশের দেশ নেপালেরও নাই। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন 10,000 বর্গ কিলোমিটার। প্রাকৃতিকভাবে আমাদের নাইটা কি আমরা ভ্রমণের জন্য সমৃদ্ধ 100%। যেমন আমাদের হাওর আছে, ভ্রমণটা কি করে করতে হবে? পাশের আসলে দেশ কি নেই আমাদের, মানে বিদেশি পর্যটকদের আমাদের দেশে আকৃষ্ট করার টানার জন্য। জন্য, আকৃষ্ট করার জন্য। মহস্থানগড়ের পাশে একটা খুব চমৎকার ভালো রিসোর্ট করা উচিত, কিংবা হোটেল করা উচিত, এক্সকারশনের ব্যবস্থা করা উচিত। পর্যটকদের জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। তো আমাদের আরো একটু সচেতন হতে হবে। আমরা আপনার মতো ভ্রমণ করতে চাই। বিদেশের অনেক গল্প শুনেছি, বাংলাদেশের পর্যটন সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, বাংলাদেশ আমার চোখে দেখা পৃথিবীর চমৎকার একটা ডাইভার্স একটা কান্ট্রি, যেখানে সুন্দরবন আছে, যেখানে বান্দরবন আছে, যেখানে বিশাল বড় সি বিচ আছে আমাদের কক্সেস বাজার, যেটা কিনা আমাদের পাশের দেশ নেপালেরও নাই। একটা সমুদ্র নাই, একটা দেশের সমুদ্র নাই। আমাদের দেখেন সবচেয়ে বড় যে বিষয়টা, আমি ভেনিসের গল্প করছি, বাট আমি আমাদের পাহাড়পুরের গল্প করছি না। আমাদের পাহাড়পুর ছিল আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের সবচেয়ে গর্বের জায়গা। বাংলাদেশের দুটো জায়গা পৃথিবীর কোনো দেশের সাথে তুলনা করা যায় না। একটা হচ্ছে মানে ঐতিহাসিক দিক দিয়ে পাহাড়পুর, যেটা আমাদের বিশ্ববিদ্যালয় ছিল, যে বিশ্ববিদ্যালয় যখন অতীশ দেবঙ্কর ইউনিভার্সিটির টিচার ছিল, ইউনিভার্সিটির ভিসি ছিল, মানে অধ্যাপক ছিল, সেই সময়ে আমেরিকা আবিষ্কার হয়নি। আমেরিকা ছিল অন্ধকার জগতে। সেই সময় আপনি যে অস্ট্রেলিয়া গেছিলেন, সে অস্ট্রেলিয়া আবিষ্কার হয়নি 1600 সালে, বুঝেন? কিন্তু তখন আমরা ছিলাম সর্বোচ্চ বিদ্যাপীঠের জায়গায়, এই বাংলাদেশ। আমরা এটাকে প্রেজেন্ট করতে পারিনি পৃথিবীর কাছে, এই জন্য আমরা ব্যর্থ। তারপরে সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন 10,000 বর্গ কিলোমিটার। চিন্তা করা যায়? এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গর্বের, এবং আমাদের পরিচয় করা, যেমন আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, সবাইকে বলি আমাদের বিগেস্ট রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনকে আমরা পারিনি। তো এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। তা আমাদের নাইটাই প্রাকৃতিকভাবে আমাদের নাইটা কি আমরা ভ্রমণের জন্য সমৃদ্ধ 100%। যেমন আমাদের হাওর আছে, বন আছে, আমাদের নদী আছে, আমাদের এতগুলো নদী, চিন্তা করা যায় কত নদী। কিন্তু আমরা বিদেশি পর্যটক সেভাবে দেখতে পাচ্ছি না। এটা একটা বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে। আসলে আমরা এখনো ভ্রমণে অতটা ফ্রেন্ডলি না। মানে ভ্রমণটা কি করে করতে হবে? আসলে কি নেই আমাদের, মানে বিদেশি পর্যটকদের আমাদের দেশে টানার জন্য, আকৃষ্ট করার জন্য। আমাদের আকৃষ্ট করার জন্য প্রাকৃতিকভাবে সব কিছু আছে, বাট আমরা মানুষ এটাকে সুন্দর করে গোছাতে পারছি না। যেমন আপনি এখানে কেরালা চলে যাচ্ছেন, নির্দ্বিধায় যেতে পারবেন, কিন্তু আমাদের এখানে একটা বিদেশি একটা পর্যটককে আপনি ডাকলেন, কিংবা বাংলাদেশে একটা পর্যটককে, এই যে আমি সুন্দরবনের গল্প করলাম, আমি হচ্ছে পাহাড়পুরের গল্প করলাম। পাহাড়পুরে মনে করেন ঢাকা থেকে আপনি যাবেন পাহাড়পুরে, থাকবেন কোথায়? আপনার কোনো থাকার কোনো হোটেল আছে? কেরানীগঞ্জের রুহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন 3.5 লাখ টাকায়। আপনি এখান থেকে নওগাঁ যেতে লাগবে মিনিমাম 7-8 ঘন্টা, 10 ঘন্টা। তারপরে তো আপনি দিন যে দিন ব্যাক করতে পারবেন, ওখানে কোথায় থাকবেন? আপনি তো একটা ঐতিহাসিক জায়গায় যখন যাবেন, আপনি ওখানে রিল্যাক্স করবেন, তারপরে সকালে গেছেন, আবার হয়তো কালকে যেতে পারেন। তো এই যে অ্যাকোমোডেশনগুলো আমাদের নাই। আমরা শুধু বললে হবে না, আমরা কি করছি, শুধু ব্যবসায়িক কেন্দ্র করে আমরা কক্সবাজারে রিসোর্ট করছি, আমরা বান্দরবনে রিসোর্ট করছি। তা আবার কি এটা রিসেন্ট? এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের বাংলাদেশের যে পর্যটন খাতটা আছে, তাদেরকে খুবই ভালো মতো যে এই জায়গাগুলোকে, যেমন মহস্থানগড়ের পাশে একটা খুব চমৎকার ভালো রিসোর্ট করা উচিত, কিংবা হোটেল করা উচিত, এক্সকারশনের ব্যবস্থা করা উচিত স্কুল লেভেল থেকে। যেটা আমি ইন্ডিয়াতে দেখেছি, যে তারা প্রত্যেকটা জায়গায় স্কুল লেভেল থেকে এক্সকারশনে নিয়ে চলে যাচ্ছে। পঞ্চগড়ের যে মানুষটা, কি সিলেটের যে মানুষটা, তারও তো ওই পাহাড়পুর দেখার দরকার রয়েছে। তো এই স্টুডেন্টরা দিবে কোত্থেকে? এই জায়গাগুলো আমাদের প্ল্যান করতে হবে, যদি আমরা দেশের মধ্যে চিন্তা করি। কারণ আমাদের বাইরের পর্যটক দরকার নেই আমাদের। ইনফ্যাক্ট কেন দরকার নাই? কারণ বাইরে তার যে সুযোগ সুবিধাটা দেয়, আমাদের কালচারাল কারণে অথবা আমাদের ম্যানারিজমের কারণে আমরা সেটা দিতে পারবো না। হ্যাঁ, যেমন বাইরে একটা পর্যটক যখনই আসবে, সি বিচে যখন থাকবে, তখনই তার একটা ওয়াইন দরকার পড়বে, তার হুইস্কির দরকার পড়বে, কারণ সে তার এনজয় করতে চাবে। নাইট ক্লাব দরকার পড়বে, যেগুলো আমরা দিতে পারবো না, আমাদের কালচারগত অনেক বাধা রয়েছে। তো এটা নিয়ে আমি চিন্তা করছি না। আমি চিন্তা করছি যেটা, যে আমাদের যে 19 কোটি লোক, তার মধ্যে 1 কোটি লোক যদি আমরা, রাজশাহীর লোক ঢাকা আসি, ঢাকার লোক সিলেট যায়, সিলেটের লোক খুলনা যায়, এটা যদি করতে পারি আমরা, তাহলেই কিন্তু ইকোনমিটা বুম হয়ে যাবে একদম। কারণ বাড়ির পাশের দেশ নেপাল যদি তাদের ইকোনমিটা শুধু এটার উপরে চলে, শ্রীলঙ্কা যদি চলে ট্যুরিজমের উপরে, মালদ্বীপ যদি ট্যুরিজমের উপরে চলে, ইভেন কি ইন্ডিয়া কিন্তু ট্যুরিজমে একটা ব্যাপক পর্যটকদের জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্ট, এগুলো একদমই বাংলাদেশ খুবই পোর কোয়ালিটি। বিশেষ করে
আপনি যেমন আমি সুন্দরবনের কথা বলি, আমি সুন্দরবনে মাঝে মাঝে যাই, তো সুন্দরবন আমার খুব প্রিয় একটা জায়গা। সাইদাবাদে যাব, দেখবেন যে কোনো কাউন্টার ঠিক মতো নাই, রাস্তার মধ্যে লোক উঠাচ্ছে, নোংরা পচা সব কিছু মিলে। আপনি যদি আপনার নিজের ওয়াইফ বাচ্চা কিংবা মা নিয়ে যান, দেখবেন যে একটা মেসাকার একটা অবস্থা হয়ে গেছে। আপনি মানে দাঁড়াবেন কোথায়, বাস থাকবে কোথায়, মানে কোনো সিস্টেম নাই। এই সিস্টেমগুলো ডেভেলপ যদি আপনি না করেন, তাহলে আপনি ট্যুরিস্ট কেমনি করবেন? আপনি সিঙ্গেল মানুষ চলে আছেন ঠিক আছে, কিন্তু যখন ফ্যামিলি নিয়ে যাবেন, আপনার বুড়ো মাকে নিয়ে যাবেন, তখন কিভাবে যাবেন? এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে আমাদের, মানে ট্যুরিজম। আর দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা, আমাদের বড়ই অভাব। নিরাপত্তার বড় অভাব, যে আমাদের অবশ্যই এত বড় একটা আমাদের মানে এত মানুষের দেশ, অনেক অনেক ঘটনা ঘটে যায় মাঝে মাঝে, কিন্তু আমাদের আরও একটু সচেতন হতে হবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের খাবারেরও একটা বিষয় আছে, যে বিদেশিদের আপনি যখন ডাকবেন, ওরা কিন্তু এত স্পাইস পছন্দ করে না। হ্যাঁ, আপনি যখন যাচ্ছেন অন্য একটা দেশে, তারা আবার ঝাল দেয় না অতটা, তাহলে আপনি খেয়েই বলে খেতে ভালো লাগছে না। আপনি যদি চেন্নাই যদি যান, দেখবেন ইডলি দোসা যখন আপনি খাবেন, ভালো লাগতেছে না খাওয়াটা, ঝাল না। তো এই জিনিসগুলোর বিষয় আছে আবার, যে আপনি যখন বিদেশিদের ডাকবেন, তাদের খাবার দিতে হবে, তাদের এন্টারটেইন দিতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে। ইভেনকি আপনি যে এয়ারপোর্ট থেকে যে বের হবেন, বের হওয়ার পর ট্যাক্সি কোথায় বাংলাদেশে? মানে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই কিন্তু ট্যাক্সির সমস্যাটা পড়ে, যেটার কারণে আমি বিদেশি পর্যটকের খুব একটা আমি ইন্টারেস্টেড না, কিংবা তাদেরকে আমি ইনভাইটও করি না। আমি ইনভাইট করি যে রাজশাহীর যে মানুষগুলো, রাজশাহীর যে আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব, আমার ফ্যান ফলোয়ারদেরকে বলি যে তোমরা সুন্দরবনে আসো, অথবা তোমরা সিলেটের চা বাগানে যাও, অথবা তোমরা সেন্ট মার্টিনের মতো জায়গায় যাও, তোমরা আবার রাজশাহীতে আসো ইতিহাস দেখতে। এইটা আমি কাজ করি। কিন্তু বিদেশি পর্যটকদের আমাদের আনতে আরও মোটামুটি 50 থেকে 100 বছর সময় লাগবে আমাদের, কারণ ওই ট্রেনটা আমরা এখনও চালু করতে পারি নাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।